করুন না, আপনি এটা বলতে শুরু হয়ে গেছে। কথা শুরু হলো, কোনো বক্তব্য নেই, কিছু নেই, মিটিং শুরু হলো। কি মিটিং? ওখানে আসবেন না, মিটিং সম্পন্ন করে কি আমরা কি চেয়ারে বসবো নাকি আপনাদের চেয়ারে? কেমন কথা বলছেন? আমি বলেছি তো আমরা আছি নাকি এখান থেকে সরে দাঁড়ান, ওই সাইডে গিয়ে একটু দাঁড়ান, এখানে দাঁড়াবো না, সহযোগিতা করুন। এই জন্য দাঁড়াবো, আপনারা দাঁড়াচ্ছেন বলে তো গ্রামবাসীরা ঢুকতে পারছেন না। গ্রামবাসীরা কিন্তু আপনাদের থেকে ঢুকছে না, কারণ আপনি হয়তো ভালো হতে পারেন, অনেক পুলিশ অফিসার বদমাইশ আছে। আপনাদের মিটিংয়ে ডিস্টার্ব না করার জন্যই এসেছি আমরা। আপনাদের মুখে বলছেন, কাজে করছেন না। আপনাদেরকে লোক দিয়ে বলা হয়েছে চলছে এইসব ভিডিও কোথায় যাবে ঠিক আছে। আপনাদের বলা হচ্ছে আপনি ওইভাবে বলছেন কেন? আপনি ওইভাবে বলছেন, ওইভাবে জানান, ওইভাবে দাঁড়ান। আপনি কি ওইভাবে বলছেন? আমরা আপনাদের আপনি মিটিং করুন না, আপনাদের মিটিং এর নিরাপত্তার জন্য আমরা এসেছি, এটা জেনে না। আমি তো বলছি আপনাদের যে প্রফেশন করছে আমাদের বিপরীত হচ্ছে, তাহলে আমরা চলে যাবো কি? চলে যাবো? চলে যেতে বলিনি। কথা বলতে গেলে তো হবে পাবলিক সার্ভেন্ট না, এটা মালিক হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওইভাবে কথা বলবেন না। আমার জন্য এসেছেন, হ্যাঁ মিটিংটা করুন না, আপনি মিটিং করুন না, অসুবিধা কি আছে? ডিস্টার্ব হচ্ছে স্যার, আমরা কোথায় যাবো? আপনি ওই সাইডে বলুন, ওই আমাদের নিচে গেলে ঠিক আছে, আমরা রোডে আছি না, আমরা রোডে আছি। ঠিক আছে ঠিক আছে, এটা ভালো হয়, আপনি দিকে আসুন, চলুন আমরা রোডেই থাকবো। ঠিক আছে, আমরা ঠিক আছে, আমরা রোডেই আছি, আপনাদের নিরাপত্তার জন্য এসেছি আমরা। ওইভাবে হাত থেকে কথা বলুন। ঠিক আছে চলুন। আপনাদের বলছি একটা কথা বলছি, শুনুন। না না, যেটা সমস্যা এখানে দাঁড়িয়ে আছে তো, সমস্যার কথাই বলে দিচ্ছি। আপনাদের কাছে কার কাছে ক্যামেরা আছে, কে কোন পোস্টে আছে আমরা জানি না। এই সব ছবিগুলো গিয়ে তৃণমূলের লোকেদের কাছে চলে যাচ্ছে, এই গ্রামবাসীরা বিপদে পড়ে যাচ্ছে। আপনার লোকের ক্যামেরা কাছে কেন? আমাকে করবে না তো আপনাকে? আপনাকে করবে, সবারই পাবলিক সার্ভেন্ট, আপনাকে তো করবে তো। আপনাকে দুদিন পর জিতলে পাবলিক সার্ভেন্ট হবে, হ্যাঁ তো তখন আমি এখনো করবে, তখনও করবে। জনপ্রতিনিধির জন্য দাঁড়িয়ে আছেন, আপনি জনপ্রতিনিধির জন্য দাঁড়িয়ে আছেন, আপনিও জনপ্রতিনিধি, আপনি আমাদের পাবলিক সার্ভেন্ট হয়ে যাবেন তো। কি পাবলিক সার্ভেন্ট? আপনি তো সরকারি কর্মী, সংবিধানটাই পড়ি না, অফিসার এসে সংবিধান পড়ি, আমি জনপ্রতিনিধি হয়ে পাবলিক সার্ভেন্ট। কি ধরনের লেখাপড়া শিখে এসছে বলো তো? উনি পুলিশ আর আমি হয়ে যাবো নেতা, আমি নাকি পাবলিক সার্ভেন্ট হয়ে যাবো? কি লেখাপড়া শিখে এই দেশের অন্যায় তো। লোক এই যে দাদা শুনে না, এইসব লোক আপনাদেরই লোক, পরিচিত লোক আমাদের। আপনি ব্যাড বিহেভ করছেন, আমি এগুলো রিপোর্ট করবো। আপনারা মিটিং চালু করুন, আপনারা চালু করুন। আমরা তো এখানে দাঁড়িয়ে কি করবো? সমস্যা নেই, ওরা আসবে না, এদিকে আসবে না। ওরা মিটিং অ্যাটেন্ড করতে আসেন, ওরা গার্ড অ্যাটেন্ড করতে এসছে। ওরা মিটিং অ্যাটেন্ড করতে আসেনি, ওরা মানুষ অ্যাটেন্ড করতে হয়েছে, পাবলিক অ্যাটেন্ড করতে হয়েছে, ওরা ওইদিকে আসবেই না। আমি একটা গ্রাম্য জায়গায় মিটিং করছি, এটা ডায়মন্ড হারবার 1, তাই তো? এটা 2 পাত্রা অঞ্চলে এখানকার স্থানীয় মানুষদেরকে ন্যায় অন্যায় কেস দিয়ে রেখেছে। আজকের আমি একটা মিটিং করছি, পুলিশ পুরো যে জায়গায় আমার গ্রামবাসীরা ঢুকবে, নিরীহ গ্রামবাসী, সেই জায়গায় পুরো দাঁড়িয়ে বিভিন্ন জনের ছবি তুলছে। এবার আমি বললাম, আপনি আমার কোঅপারেশনে এসছেন না আমাদের মিটিংয়ে যারা আসছে তাদের ছবি করতে এসছেন? তো আপনাদের ছবি তো তৃণমূলের নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে চলে যেতে পারে, তাদের বাড়িতে রাত্রে বাইক বাহিনী আক্রমণ করতে পারে। আমি বলছি, এরা কথাই শুনছে না। আর আমাকে একজন বলছে যে আপনিও পাবলিক সার্ভেন্ট হয়ে যাবে। আমি বললাম, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়ে এসছেন ভাই? চাকরি কিভাবে পেয়েছেন? আপনারা আমার ডিফারেন্স আছে, আপনি স্যালারি পান আর আমি অনারিয়াম পাবো, এগুলো পড়াশোনা করে আসবেন। আর আজকে ওদেরকে বলছি, ও পুরো সেই
গ্রামের মাঝখানে বসে, যেখানে নিরীহ গ্রামবাসীরা আসবে, যাদের অলরেডি তৃণমূল কেস কামারি করে রেখেছে, তাদেরকে যাতে না ঢুকতে পারে, আর তাদের ছবি করছে আর এই ভিডিও করছে, বুঝতে পারছেন? আর এই অফিসারদের প্রত্যেকের নাম আমি নিচ্ছি, আর আমি নির্বাচন কমিশনের ইমিডিয়েটলি করব যে এরা, আমি সংখ্যালঘু মুসলিম বলে আমার মিটিংয়ে এরা এমন জায়গায় দাঁড়িয়ে এমন ফোর্স নিয়ে বিহেভ করে, সেই জায়গায় গ্রামের মানুষকে টেরোরাইজ করে, গ্রামের মানুষ ঢুকতে পারে না। আজকে অভিষেক ব্যানার্জি যদি বলতো যে এইদিকে দাঁড়াও বা ওইদিকে দাঁড়াও, দাঁড়াতো। আজকে আমি সংখ্যালঘু মুসলিম, সেই জন্য আমার কথা শুনবে না প্রশাসন। তাহলে দেখেছেন এদের বিহেভ। পুলিশ নাকি আমার গার্ডে এসছে, তাহলে আমার কথা অনুযায়ী অন্তত দাঁড়াবে, পাবলিক মিটিং যাতে হ্যাম্পার না হয়। এমন জায়গায় এরা দাঁড়িয়ে রেখেছে আর ক্যামেরা চালাচ্ছে যাতে এখানকার সাধারণ মানুষ না ঢুকতে পারে মিটিংয়ে। আমরা অনুরোধ করলাম একটা লোক দিয়ে, তারপরে আমি নিজে বললাম, বলছে না